হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সকলকে স্বাগত আজকে নতুন ভিডিওতে। আমি গত ভিডিওতে বলছিলাম যে আসলে জমিতে অতিরিক্ত পরিমাণে সরিষা হলে বা জমিতে খাদ্য না থাকলে, জৈব সার বা ঠিক মতো না দিলে ঠিক কী কী ধরনের সমস্যা হয়। তো এক্সাম্পল দেওয়ার জন্য আমার বেশি দূরে যাইতে হয়নি, যার জন্য আমি এক ভিডিওর আগের ভিডিওর পরে এটা করতে পারতেছি। সেটা হচ্ছে যে এই জমিটার অবস্থা। আমার জমিতে পাশে এটা, এখানে দেখতে গেলে প্রায় কাছাকাছি লাগানো, কিন্তু এখানে কিছু সমস্যা আছে। যেমন দেখেন এই পাশের জমিটা, এখানে কিছুটা পাতলা পাতলি আছে। পাতলা পাতলি বলতে আমাদের এদিকে একটু কি বলে ফাঁকা ফাঁকা। এইটুকু অংশ হচ্ছে যে ঘাস নিড়ানি দিছিল প্লাস, আর এইখানে কিছু কিছু সমস্যা আছে। দেখেন অতিরিক্ত পরিমাণের ঘন, ভিডিওতে কতখানি বোঝা যাচ্ছে আমি জানি না, তবে আই হোপ বোঝা যাচ্ছে, সবাই বুঝতে পারছেন। অতিরিক্ত পরিমাণের ঘন, যার জন্য হয়েছে কি মানে পুষ্টি সবাই সমানভাবে পায় নাই, অর্থাৎ অপুষ্টিতে ভুগতেছে। একটা গাছের জন্য যতটুকু খাবারের দরকার, প্রথমত জমিতে হয়তো খাবার নাই, মানে ভাইয়া হচ্ছে যে গোবর বা পাউশ বা জৈব সার, যে সার রাসায়নিক সার অন্যান্য কিছু দেয়ই নাই। এছাড়াও জমিতে এত পরিমাণে সরিষা হয়েছে, অর্থাৎ যতটুকু দরকার ছিল, ধরেন 250 গ্রাম দরকার ছিল, সেখানে তিনি 750 গ্রাম বুনছে, যার জন্য 250 খাবারটা 750 ভাগ করে খাচ্ছে। আর এখানেও নিচের জমিতেও একই অবস্থা। এটারও একদম টাক হয়ে গেছে, টাক ছাদ আছে। ওপরের জমিতে যতটুকু আছে এটা তো তাও নাই একদম। এটাতে যদিও বলেন যে ফাঁকা ফাঁকা ভাই, কিন্তু তা নাই। জমিতে যদি খাবার না থাকে, আপনার যদি খাবার না থাকে, আপনি তো দৈহিক বৃদ্ধি পারবেন না, বড় হতে পারবেন না। তো এইখানে জমিতে একই অবস্থা, কারণ জমিতে পর্যাপ্ত পরিমাণে খাবার না থাকলে একটা গাছ বা একটা প্রাণী বা কোনো কিছুই বাড়বে না। তো এই জল হলো অবস্থা। জমিতে পর্যাপ্ত পরিমাণের খাবার দিতে হবে, আর খাবার দেওয়ার কারণে হচ্ছে যে গাছ বাড়বে। সবাইকে ধন্যবাদ।